ভয়ানক ষড়যন্ত্র। লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান সেনাবাহিনীর একমাত্র মেরুদণ্ডওয়ালা অফিসার, যিনি সেনাবাহিনীকে ভারতীয় বলয় থেকে বের করে আনার সর্বোচ্চ চেষ্টা করেন, অথচ তাকে সেনাবাহিনী থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। উনি পরবর্তী সেনাপ্রধান হওয়ার কথা ছিল। বর্তমানে বিএনপি এই সমস্ত কার্যকলাপ কার ইশারায় কিভাবে কি করছে জনগণের অজানা কিছু নেই। বিএনপি যে পুরো ভারতের কেনা গোলাম হয়ে গেছে, এই কাজগুলো তার প্রমাণ। কি বলেন আপনারা? চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরানোর অর্থ হলো বিচার বিভাগের উপর সরকারের অযাচিত হস্তক্ষেপ। আমরা গুম খুন সহ সকল ক্ষতিগ্রস্তরা ন্যায় বিচার হতে বঞ্চিত হব, বললেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরানো মানে বিচার বিভাগে দুর্নীতি কায়েম করা। কি বলেন? একমত হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। ভারত পাকিস্তান নয়, তারেক রহমানের প্রথম চয়েস ভুটান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ভারত, পাকিস্তান এবং চীন সহ প্রভাবশালী দেশগুলো থেকে সফরের আমন্ত্রণ পেয়েছেন তারেক রহমান। অতীত মনে রেখেছেন তারেক রহমান। তাই তো ছোট দেশ হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি রাষ্ট্রীয় কাজে বিদেশ সফরে যাচ্ছেন ভুটানে। 1971 সালে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান। আপনার মতে তারেক রহমান কাকে অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করছে, মা নাকি বাবা? লজ্জায় মরি মরি। ভারতে অনুষ্ঠিত এআই সামিটে উত্তরপ্রদেশে অবস্থিত গালগোটিয়াস ইউনিভার্সিটি চীন থেকে আনা ওরিয়ন নামের একটি রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন বলে দাবি করেন। বিষয়টি জানাজানি হয়ে গেলে তারা ক্ষমা চান। তথ্যটি বেশি বেশি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন, 3 বাহিনীর পক্ষ থেকে আমাকে সর্বোচ্চ সমর্থন দিয়েছে। তারা শুধু একটা কথাই বলেছে, মহামান্য আপনি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান। আপনার পরাজিত হওয়া মানে পুরো সশস্ত্র বাহিনীর পরাজিত হওয়া। এটা আমরা যে কোনো মূল্যে রোধ করব। শেষ পর্যন্ত তারা এটা করেছে। তারা বিভিন্ন সময় আমার কাছে এসে আমাকে মনোবল দিয়েছে। রাষ্ট্রপতি আমাদের হাসিটা কিন্তু জোশ। কি বলেন? হাসিটা দেখলে মনে করেন 7 খুন মাফ। কি বলেন? ঠিক আছে না কথা? ইন্ডিয়ার সাথে সমঝোতা করে তারেক জিয়া যাদেরকে পদোন্নতি দিচ্ছেন, দেখবেন তারাই মেজর জিয়ার মতো তারেক জিয়াকে খেয়ে দিবে। একমত হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। 18 মাসে এই রাষ্ট্রের জন্য ডক্টর ইউনূস কত কিছু করলেন, কিন্তু শেষ বেলায় একটা লাল গালিচার সম্মাননা দিতে পারলো না এই রাষ্ট্র। ছাত্ররা চুপ থাকুক, এই দেশে কালকে মোদি আসুক, দেখবেন রাষ্ট্র কিভাবে মোদিকে লাল গালিচা সম্মাননা দেয়। আমরা সব সময় ভুল মানুষকে সম্মান করি আর সঠিক মানুষকে অবহেলা। একমত হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান করছি। ধন্যবাদ। হযরত আলী রাদিয়াল্লাহু এতটাই শক্তিশালী ছিলেন যে তিনি রমজান মাসে রোজা অবস্থায় 900 কেজি ওজনের একটি দরজা নিজেই তুলে নিয়েছিলেন। কিন্তু যখন ফাতেমা রাদিয়াল্লাহু মারা গেলেন, তিনি বললেন, তাকে বহন করতে আমাকে সাহায্য করুন। ভালোবাসা তো এটাই, যেখানে তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর ন্যায়। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। বাংলাদেশে মাত্র 30% হইল নাগরিক, আর বাকি 70% হইল গোলাম। গোলাম হইল এখন যেগুলোরে আপনি দেখতেছেন রাজনীতিক দলগুলোর অন্ধভক্ত। তাদের সামনে তাদের বাবারা পাপ কাজ করলো, আকাম কুকাম করলো, এগুলো তাদের চোখে পড়ে না। তাদের মা বোনদের ইজ্জত নিয়ে নেয় তাদের নেতা আইসা, তাও বলবো এটা লিগেল। এগুলা মুরুক্ষ, এগুলা বোকাচোদা, এবং এগুলার ধারে ভালো মন্দের কোনো জ্ঞান নাই। নেতা নামক আব্বাই যা বলবে তাই ঠিক, নেতা নামক আব্বাই যা করতেছে তাই ঠিক। আর নাগরিক কারা জানেন? আমাদের মতো যারাই কণ্ঠস্বর তুলে, যারাই এগুলো দেখা সহ্য করতে না পারে, আর যারা এটা বুঝতে পারে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। নেতারা করা কাজগুলো ভালো মন্দ যাচাই যার দ্বারা করা সম্ভব তারাই নাগরিক। নাগরিক প্রশ্ন তুলতে পারে, নাগরিক আন্দোলন করতে পারে, নাগরিক ন্যায় ইনসাফের পক্ষে কথা বলতে পারে। কিন্তু গোলামের দ্বারা কখনোই মুনিবের বিরোধিতা করা সম্ভব না। মুনিব তারে গু খাইতে বললে সে গুই খাবে। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন করে সেগুলো পুঙ্খানুপুঙ্খন ভাবে দেখে সেই কমিটির সুপারিশ অনুযায়ী এর বিচার করা হবে। এটা আমাদের নির্বাচনী ইশতেহারেও ছিল। আপনি কি মনে করেন, বিচার কি আদৌ হবে এই সরকারের আমলে? লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। আপনাদের আর ভয় নেই, আমরা ক্ষমতায় এসেছি। এখন আওয়ামী বিএনপি মিলে একসাথে দেশ চালাবো। আপনাদের নামে এনসিপি, জামাত শিবির যত মামলা দিয়েছে আমরা উঠিয়ে নেয়ার চেষ্টা করব। এই দেশ আওয়ামী লীগ আর বিএনপি। আমরা বেঁচে থাকতে আর কারো হাতে ক্ষমতা দেব না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভালো হয়ে যাও, বুঝছো? তুমি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছো, তোমাকে দেখে নিব। সি ইউ। বিএনপি দেশটাকে নিজের মনে করে নিয়েছে। বর্তমানে বিএনপির আচরণ দেখে বোঝা যাচ্ছে তারা মনে করতেছে যে এ দেশটা তাদের বাপের পৈতৃক সম্পত্তি, যেমন ইচ্ছা তেমন করে পরিচালনা করবে। বিভিন্ন টেম্পু স্ট্যান্ডে তারা টাকা কালেকশন করে বিলাসিতা জীবনযাপন করবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার কথার সাথে একমত আছেন? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। এ দেশে জুলাই আর ফিরে আসবে না, তবে জুলাইকে রক্ষা করার জন্য আরো একটা গণঅভ্যুত্থান হবে। জুলাইতে গণঅভ্যুত্থানে আমরা দেখছি মাত্র 2-4 জন পুলিশকে জুলাই রাখা হয়েছে। তবে এই জুলাই রক্ষার গণঅভ্যুত্থানে দেখবেন এমপি, মন্ত্রী, বড় বড় সরকারি আমলা এবং পুলিশ প্রশাসন এগুলা সবগুলারে দেখবেন মাইরা মাইরা ঝুলাই রাখা হয়েছে। যারাই এখন জুলাই নিয়ে ষড়যন্ত্র করতেছে,
যারাই এখন জুলাইরে ভুলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে তাদের জন্য ভয়ঙ্কর কালো দিন অপেক্ষা করতেছে। জুলাই কারো একার না, আর এই জুলাই রক্ষা করার দায়িত্ব প্রতিটা আমজনতার। জুলাইরে যেরকম ভুলানো সম্ভব না, তেমনি জুলাইকে রক্ষা করার জন্য আরেকটা গণঅভ্যুত্থানের জন্য অপেক্ষা করুন। ইনকিলাব জিন্দাবাদ। ইনসাফ থেকে ইনকিলাব, আজাদির ভাষা। ইনসাফ একটা চমৎকার বাংলা শব্দ, ইনকিলাবও তাই। ফয়সালা, আজাদি, জিন্দাবাদ এবং আওয়ামী লীগ এই শব্দগুলো বাংলা, আর চুদলিং পংও তাই, বললেন শফিকুল আলম। ওনার বক্তব্যের সাথে কে কে একমত আছেন? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাই, ডাক্তারদের 5 থেকে 10 মিনিট দেখার ভিজিট 600, 800, 1000 টাকা থেকে কমিয়ে 200 থেকে 300 করা হোক। এখানে সংস্কার খুবই দরকার। আপনিও কি তাই মনে করেন? তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিয়ে যাবেন। ধন্যবাদ। চাঁদা আবার কিভাবে সমঝোতার মাধ্যমে হয়? সমঝোতা মন্ত্রী, নিত্য পণ্যের বাজারের যে আগুন, তার পেছনের ভিলেন শুধু বড় বড় ব্যবসায়ী সিন্ডিকেট নয়, আসল শয়তান লুকিয়ে আছে সড়ক চাঁদাবাজির আড়ালে। এই সিস্টেমেটিক চাঁদাবাজি বন্ধ না করে উল্টো এটাকে সমঝোতা নামক ট্যাগ দিয়ে বৈধ করার তীব্র নিন্দা জানাই। অনুসন্ধানী সাংবাদিক আলী আসগর ইমনের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? অবশ্যই গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি সর্বোচ্চ লাইক এবং শেয়ার প্রত্যাশা করছি। পবিত্র কুরআনে লেখা ছিল যে হযরত ওমর রাদিয়াল্লাহু এর নাম শুনলে কাফেরদের গলা শুকিয়ে যেত, ভয়ে থর থর করে কাঁপতো। বর্তমানে খামিনি হচ্ছে মুসলিম বিশ্বের ওমর, যার নাম নিতে গিয়ে ইসরায়েলের প্রেসিডেন্টের গলা শুকিয়ে গেছে। খামিনিকে কে কে ভালোবাসেন দেখতে চাই। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে পদ থেকে সরিয়ে দিতে যাচ্ছেন তারেক রহমান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিসি কে সরিয়ে দিয়েছে, সন্ধ্যায় সেনাবাহিনীতে ব্যাপক রদবদল হয়েছে, এখন আবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হচ্ছে। সবকিছু কার ইশারায় হচ্ছে? আপনারা কি অনুধাবন করতে পারছেন? আপনার মতামত কমেন্টসে জানান এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ। প্রথম স্বাক্ষরেই ঐতিহাসিক ঘোষণা, ফিরছে বিডিআর। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ফাইলে স্বাক্ষর, ফিরছে বিডিআর। শুরু হচ্ছে পিলখানা ট্র্যাজেডির পুনরায় তদন্ত, উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠনের নির্দেশ তারেক রহমানের। এবার দেখার পালা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই রহস্যের পরিসমাপ্তি ঘটে কিনা। কিন্তু বিচার করুক, ঠিক আছে, কিন্তু বিডিআর যে আবার ফিরিয়ে নিয়ে আসছে এই নাম, পোশাক সবকিছু পরিবর্তন করে কি লাভ? এত টাকা কোথা থেকে আসে? জনগণের টাকাই তো। পাওয়া খরচ করার ধান্দা। নাম, পোশাক এগুলো দেওয়া কিচ্ছু হয় না। দক্ষতা বৃদ্ধি করার প্রশিক্ষণ দেন, সেই বিএনপি আগের নিয়মেই চলতেছে। আওয়ামী লীগ যেরকম আইসাই বিমানবন্দরের নাম পরিবর্তন করলো, এখন আইসা আবার তারা বিডিআর নিয়ে আসতেছে। বিজিবি থেকে আবার বিডিআর আনবে। আরে ভাই রে ভাই, কত নাটক! কি দরকার রে ভাই? উত্তর দে আমার, উত্তর দে, কি দরকার? লাভটা কি? দলীয়করণ শুরু, অ্যাডভোকেট তাইজুল ইসলামকে সরিয়ে বিএনপি তার দলের প্রসিকিউটর আমিনুল ইসলামকে দায়িত্ব দিচ্ছে। এসবের জন্য আন্দোলন করে ছাত্ররা রক্ত দেয় নাই। দাসত্বই নিয়তি। হাদি পার্লামেন্ট কাঁপাবে হাসনাতের জবাবে। শাহবাগে থাকবে পাটোয়ারি হয়ে। হাদিদের মৃত্যু হয় না, শহীদ ওসমান হাদি বলেছিলেন, দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। বিএনপি সত্যি কথা বলি, বিএনপির মানে মুখে একটা বলে, বিএনপি মনে আরেকটা আছে। কামাল ভাই মাঝে মাঝে ফ্রুটিকা খায়। এতদিন পর একটা সত্য কথা বলেছেন, বাটপারদের শায়েস্তা হবে, জনগণ উচিত শিক্ষা দিবে, সময়ের অপেক্ষা মাত্র। বিএনপি সরকার পতন হবে কিছুদিনের ভিতর। বিএনপি হচ্ছে মুখে মধু অন্তরে বিষ। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। তাকে কেন সরানো হলো? চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরানোর প্রতিশ্রুতি দিয়েই তিনি ক্ষমতায় এসেছেন। কারণ অ্যাডভোকেট তাজুল ইসলাম সকল মাফিয়াদের ঠিক মতো আইনের আওতায় নিয়ে এসেছিলেন। তাকে সরানোর মধ্য দিয়ে গুম খুনের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের দায় মুক্তি দেওয়ার পরিকল্পনা এগিয়ে গেল। তথ্যটি বেশি বেশি শেয়ার করে জনসাধারণকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আমিও বেতন নিব না। খাদ্যমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, একটি বিষয় স্পষ্ট করতে চাই, মন্ত্রী হওয়ার পর থেকে নিজের গাড়ি এবং নিজের টাকায় কেনা তেল ব্যবহার করছি। সরকারি গাড়ি ব্যবহার করি না, তেল খরচও নেই না। যতদিন মন্ত্রী থাকবো ততদিন সরকারি গাড়ি ব্যবহার করব না। এছাড়াও আমি সরকারি বেতন ভাতা নেব না। পরিবর্তনটা শুরু করেছিল জামাত, এখন সরকারেও দেখা যাচ্ছে। রাজনীতিটা হোক সেবা, পেশা যেন না হয়। উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ। সারা দেশে 3000 স্পট থেকে একদিনে 100 কোটি টাকা চাঁদা আদায়। সিটি বাস 8800 করে চাঁদা নেয়, দৈনিক 64 লাখ টাকা চাঁদা নেয়। দূরপাল্লার বাস 60,500 করে টাকা নেয়, দৈনিক 3 কোটি টাকা আদায় করে চাঁদা। সিএনজি চালিত অটোরিকশা 18,000, 150 করে টাকা নেয়, 27 লাখ টাকা দৈনিক উঠায়। 10 লাখ ব্যাটারি চালিত রিক্সা থেকে দৈনিক 15 কোটি টাকা চাঁদা আদায় করে। 4 লাখ ট্রাক থেকে দৈনিক গড়ে 1000 করে 40 কোটি টাকা আদায়। এ সমস্ত চাঁদাবাজিতে জড়িত সড়ক পরিবহন মালিক সমিতি, শ্রমিক সংগঠন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রাজনৈতিক নেতাকর্মীরা। তবে বর্তমানে এগুলোকে চাঁদা বলা যাবে না, এগুলা সমঝোতার মাধ্যমে হয়। এই 100 কোটি টাকা সমঝোতার মাধ্যমে দৈনিক নিয়ে যাচ্ছে। শয়তান তো সারা জীবন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে 12 মাস। রমজান আসলেই শয়তান লেবুর বাজারে ঢুকে 20 টাকার লেবু 200 টাকা হালি বিক্রি করে। চান্দায় দোষের কি? কেউ তো আর জোর করে নিচ্ছি না। বাজার সমিতি যেভাবে নেয় তেমনি কেউ যদি সমঝোতার মাধ্যমে চান্দা নেয় তাতে দোষের কি? ওনার কথায় যুক্তি আছে, কি বলেন? সাক্ষীও বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায়। আওয়ামী লীগ নিজের স্বার্থের জন্য
দেশটাকে পর্যন্ত বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চাইবে। লিঙ্গুর পক্ষের মতো তারা হয়েছে। কাজে এই আওয়ামী লীগকে বিশ্বাস করেন না। সাপকেও বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। এরা আওয়ামী লীগের ছেলে। বিএনপির একমাত্র দেশপ্রেমিক রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে আমি শ্রদ্ধা জানাই এবং স্যালুট জানাই। অথচ তার সন্তান হয়ে তারেক জিয়া সামান্য ক্ষমতার লোভে তার মায়ের অর্থাৎ খালেদা জিয়ার ঐতিহাসিক বক্তব্য ভুলে গেছে। আফসোস। পিনাকির কড়া মন্তব্য, সকল প্রকার তালবাহানা ও প্রশাসনিক ষড়যন্ত্র বন্ধ করে যথাসময়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ শাকসু নির্বাচন আয়োজন করতে হবে। শিক্ষার্থীরাই রায় দিবে। তথাকথিত বড় দল তো বলেই দিয়েছে জাতীয় নির্বাচনের প্রভাব ছাত্র সংসদ নির্বাচনে পড়বে না। এইসব নির্বাচন নিয়ে উনাদের এত চিন্তা না থাকলে এগুলো বারবার বন্ধ করার পায়তারা হয় কেন? পিনাকি ভট্টাচার্যের বক্তব্যের সাথে একমত হলে একটি লাইক এবং শেয়ার করে দিবেন প্লিজ। জেনে নিন প্রধানমন্ত্রীর সুযোগ সুবিধা। বেতন ১,১৫,০০০, মাসিক ভাতা ১ লাখ, দৈনিক ভাতা ৩,০০০, আকাশপথ বীমা ২৫ লাখ, বার্ষিক স্বেচ্ছাধীন তহবিল ১.৫ কোটি টাকা, সুসজ্জিত ও সুরক্ষিত বাসভবন, স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF কর্তৃক সর্বাক্ষণিক নিরাপত্তা, নিজ ও পরিবারের জন্য দেশ বিদেশে সর্বোচ্চ মানের চিকিৎসা সুবিধা। প্রিয় ভিউয়ার্স, এবার বুঝলেন এই প্রধানমন্ত্রী নিয়ে কেন এত কাড়াকাড়ি? ভালোই ভালো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্তমান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নির্বাচনের পরে একেবারে তার আসল রূপ দেখিয়ে দিল তার বক্তব্য দিয়ে। শুনুন কি বলছে। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো, আসুন আমরা অতীতের ভেদাভেদ ভুলে গিয়ে নতুন ভাবে ঐক্য শুরু করি। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলছে, তাই না? কি মনে হয় আপনাদের বর্তমান বাংলাদেশ হয়ে যাবে আওয়ামী লীগ বিএনপি মিলেমিশে একাকার? এই ভারতের রয়ের এজেন্ট সালাউদ্দিন ওয়ে যে পুরো ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আসছে, এটা পুরো হারে হারে প্রমাণিত। আর তারেক রহমান হচ্ছে একজন নিমক হারাম বেঈমান রাষ্ট্রপ্রধান। দলের জন্য যারা এত ত্যাগ স্বীকার করছে তাদেরকে মন্ত্রিত্ব পদ না দিয়ে সব ভারতের এজেন্ট গুলা চোর চোট্টা গুলাকে পদে বসায় রাখছে। এগুলা কি তারেক জিয়া বুঝে না? ওর কি ভাত খেয়া বড় হয় নাই?